ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। বহুল আলোচিত এবং অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে রিকোয়েস্ট করেছেন যে পর্তুগালের ডি ওয়ান ভিসা নিয়ে একটি রিভিউ দেওয়ার জন্য। তো সেই হিসাবে আমি তথ্য সংগ্রহ করে আজকে পর্তুগালের ডি ওয়ান ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ভিসার বর্তমান অবস্থা কি, যে ভিসার ইস্যু কতটুকু এবং ভিউয়ার্সদের জন্য কি এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করা কি ঠিক হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দয়া করে আমার সঙ্গেই থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বলব যারা ডি ওয়ান ভিসা নিয়ে পর্তুগালে আসতে যাচ্ছেন বা এই ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন পারমিটের জন্য, আপনাদের জন্য অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, কারণ লাস্ট 2 মাসের তথ্য উপাত্ত নিয়ে এই ভিডিওটি মূলত করা হয়েছে। প্রথমে একটু বলে নেই যে আসলে পর্তুগালের ডি ওয়ান ভিসাটা কি, কারণ অনেক নতুন রয়েছেন যারা এই সম্বন্ধে জানেন না। পর্তুগালের ডি ওয়ান ভিসা হচ্ছে পর্তুগালের ওয়ার্ক পারমিট সম্পর্কিত একটি ভিসা। এই ভিসায় বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনারা পর্তুগালে আসতে পারবেন এবং বিগত কয়েক মাসে অনেক বাংলাদেশি এই ভিসা নিয়ে পর্তুগালে এসেছেন এবং পর্তুগালে কাজ করতেছেন। তো এখন আমি আপনাদের বলবো যে পর্তুগালের ডি ওয়ান ভিসা এই মুহূর্তে কি আপনাদের আবেদন করা ঠিক হবে? আমি বলবো অবশ্যই না, এই মুহূর্তে আবেদন করা ঠিক হবে না। কারণ বিগত 2 মাস থেকে পর্তুগালের ডি ওয়ানের ভিসা রেশিও হচ্ছে 50%-এর নিচে। আমি আবারও বলছি 50%-এর নিচে, একদমই খুবই কম ভিসা দিচ্ছে পর্তুগালের ডি ওয়ান ভিসা। এপ্রিল পর্যন্ত এই ভিসাটির রেশিও ভালো ছিল এবং এর পাশাপাশি এই মুহূর্তে যেহেতু আমাদের পর্তুগালের এমবাসি বাংলাদেশে নেই, আমরা অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে এবং ইন্ডিয়ার ভিসা পাওয়া খুবই কষ্টকর এবং কন্টাক্টেও সেই ভিসাটা হচ্ছে না। তো পর্তুগালে যাওয়াটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এবং যাওয়ার পরেও আপনি ভিসা পাওয়ার সিওরিটিটা অনেক কমে গেছে। এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার। এর পাশাপাশি আরেকটি সমস্যা হচ্ছে, আপনি যে ভিসা নিয়ে এই মুহূর্তে যারা যাচ্ছে বা এর আগে যারা গিয়েছে পর্তুগালে, এরা কিন্তু ম্যাক্সিমাম মানুষে এখানে যে কোম্পানি ছিল এই কোম্পানিতে তারা কাজ পায় নাই। যেহেতু কোম্পানি কাজ দেয় নাই, সেই হিসাবে আপনি রেসিডেন্স কার্ডের জন্য অবশ্যই কোম্পানি অথবা অন্য কোনো কোম্পানির সাথে বা অন্য কোনো লোকের সাথে আপনার কন্ট্যাক্ট করে এই রেসিডেন্স কার্ডটা করে নিতে হবে। তো সেই হিসাবে আপনার আরও বাড়তি টাকা কিন্তু লাগতেছে। আপনারা অনেকেই জানেন যে পর্তুগালের ডি ওয়ান ভিসা যারা বাংলাদেশ থেকে করে, এদের রেট হচ্ছে অনেক হাই, অনেক টাকা তারা নিয়ে থাকে এবং এর পাশাপাশি যদি আপনি কাজ না পান তাহলে আপনি ওই কাজের জন্য বা আপনার রেসিডেন্স যে কার্ড ইস্যু করবেন সেই ইস্যুর জন্য আরো বাড়তি টাকা আপনাকে দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে পর্তুগালের ডি ওয়ান ভিসার বর্তমান অবস্থাটা কি। আমি সংক্ষেপে বললাম, যদি কারো কোনো কোয়েকশন থাকেন দয়া করে মেসেজ দিবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফিজ।